আবহাওয়ার পরিস্থিতি নিয়ে আরো জানাতে আগারগাঁও থেকে যোগ দিচ্ছেন সহকর্মী আদিলুর রহমান। আদিলুর, এখন রাজধানীর আবহাওয়া পরিস্থিতি কেমন আর আবহাওয়ার পূর্বাভাসে কি বলা হচ্ছে? এলো বেক্সিমকো বন্ড 15% মুনাফায় সর্বোচ্চ হারে সবার উপরে। দেখুন, আবহাওয়ার পূর্বাভাস এবং পুরা সারা দেশের মানুষ আসলে জানতে চায় যে কখন আসলে বৃষ্টিপাতটি আসলে হবে। সেই বৃষ্টিপাত নিয়ে আসলে কিছুটা সুখবর আবহাওয়া অধিদপ্তর থেকে আসলে দেয়া হচ্ছে এবং বলা হচ্ছে যে আজকে উত্তর পূর্বাঞ্চল বা মধ্যাঞ্চল অর্থাৎ সিলেট, চট্টগ্রাম এবং অন্যদিকে ঢাকা, বরিশাল, ময়মনসিংহ এইসব এলাকায় আসলে বৃষ্টি হতে পারে। তবে সেই বৃষ্টিটি হতেও রাত 12টার পরে এমন একটা বৃষ্টির যে পূর্বাভাস, সেই পূর্বাভাস আবহাওয়া অধিদপ্তর থেকে দেওয়া হচ্ছে এবং একই সাথে বলা হচ্ছে যে 6 মে থেকে সারা দেশে অর্থাৎ এই মুহূর্তে আসলে তাপপ্রবাহ যেটি আসলে চলছে সেটি হচ্ছে পশ্চিমাঞ্চলের যে জেলাগুলো আছে, দক্ষিণ পশ্চিমের যে জেলাগুলো আছে সেই জেলাগুলোতে সবচেয়ে ভয়াবহ আকার ধারণ করেছে। আর সেই জেলাগুলোতে 6 মের পরে বা 6 মে থেকে আসলে বৃষ্টিপাত হতে পারে এমন একটা পূর্বাভাস আসলে আবহাওয়া দপ্তর থেকে দেয়া হচ্ছে এবং একই সাথে বলা হচ্ছে যে এই বৃষ্টিপাতটি আসলে শুরু হলে 10 মে পর্যন্ত একটু সহনশীল পর্যায়ে কিন্তু আসলে যে তাপমাত্রা সেই তাপমাত্রা থাকবে। এরপরে আবারও একটি অর্থাৎ এই মে মাসে বলা হচ্ছে যে মে মাসে সাধারণত স্বাভাবিক সময়ে 13টি বজ্রঝড় সহ বৃষ্টিপাত হয়ে থাকে এবং এবছরও আসলে সেটি পূর্বাভাস দেওয়া হচ্ছে যে সেরকমই হতে পারে। তো সেক্ষেত্রে মে মাসে মৃদু থেকে মাঝারি 2 থেকে 3টি আসলে তাপপ্রবাহ হতে পারে এবং 1 থেকে 2টি তীব্র থেকে অতি তীব্র তাপপ্রবাহ আসলে মে মাসেও হতে পারে এমন একটি পূর্বাভাস আজকে আবহাওয়া দপ্তর থেকে দেয়া হয়েছে। তবে বৃষ্টিপাতের যে বিষয়টি, সেই বৃষ্টিপাতের বিষয়টির জন্য আসলে অপেক্ষা করতে হবে। 6 মে থেকে আসলে সারা দেশে বজ্রসহ যে বৃষ্টি সেই বৃষ্টিটি হতে পারে। তো আমার কাছে আবহাওয়া অফিস থেকে এটি ছিল। এখন আবহাওয়া পরিস্থিতির খবর জানাচ্ছিলেন সহকর্মী আদিলুর রহমান।